ওয়েলকাম টু ফিজিক্সিয়ান। সেট 1-এর পর আলোর প্রতিফলনের সেট 2 কোশ্চেন নিয়ে আমি এসেছি এই ভিডিওতে। সেট 2-এর 1 থেকে অঙ্ক শুরু হচ্ছে, আর সেট 1-এর যে ভিডিও প্লেলিস্ট সেটা যা আছে লিঙ্কে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্কটা। তো আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 1-এ। সেট 2-এর কোশ্চেন নাম্বার 1 দেখো কী আছে। একই অবতল দর্পণ 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বস্তুর দ্বিগুণ আকৃতির একটি অসৎ প্রতিবিম্ব গঠন করে। বস্তুটিকে দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি কী হবে? তাহলে যখন 10 সেন্টিমিটার দূরে বস্তুর দূরত্ব এখানে লিখব আমরা প্রথম ক্ষেত্রে বস্তুর দূরত্ব সমান -10 সেন্টিমিটার। মাইনাস দিব কারণ বস্তু সবসময় মাইনাসে রাখি, আমরা বাঁ দিকে রাখি। সেক্ষেত্রে বলেছে এখানে যে বিবর্ধন m সমান mod of v by u সমান হচ্ছে দ্বিগুণ আকৃতি, তাই তো? হ্যাঁ, দ্বিগুণ আকৃতি এটা দেওয়া আছে বিবর্ধন। আমরা জানি বিবর্ধন মানে কি, প্রতিবিম্বের দূরত্ব বা বস্তু দূরত্ব লিখে দিয়েছি আমরা। এরপর বস্তুটিকে দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে রাখলে কি হবে? তাকে দেখে নিই এখানে, এই ক্ষেত্রে আমরা দেখে নিই ফোকাস দূরত্ব কত। ঠিক আছে, তাহলে দেখো এখানে বুঝতে পারছি যে আচ্ছা এটা কিন্তু অসৎ প্রতিবিম্ব, অসৎ মানে কি সমশীর্ষ এবং বিবর্ধনের মান 2। অর্থাৎ বলতে পারি আমরা যে এটা যদি অবতল দর্পণ হয় তাহলে এইখানে আছে প্রতিবিম্ব, এটা হচ্ছে ভি, আর এখানে আছে বস্তু, এটা হচ্ছে ইউ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছবি ঠিক আছে? ছবি ঠিক আছে একদম। এবার দেখো যে ভি সমান কত হবে। দেখো ভি সমান বলতে পারি 2u সমান হবে 2 × 10 সমান 20 সেন্টিমিটার। অতএব এফ সমান কত হবে u × v বাই u প্লাস ভি। u × v কত হবে? u এর মান হচ্ছে -10। আচ্ছা ভি কত? ভি হচ্ছে দেখো 20 বাই u প্লাস ভি, ইউ মানে -10 প্লাস 20। সেট 2 যেহেতু আমরা চলে এসেছি, সুতরাং সেট 2 এর ক্ষেত্রে আমি কিন্তু আর ভেঙে অত করবো না, কারণ সেট 1-এ সব অঙ্ক বিশ্লেষণ করা হয়েছে। লাইটটা জ্বেলে দিই এখানে। এবার দেখো তাহলে এটা -10 × 20 থাকলো, বা এখানে থাকলো -10 প্লাস 20 মানে 20 থেকে 10 বদলে 10 কেটে গেল, অর্থাৎ -20 কেন? কারণ অবতল দর্পণ। অতএব এফ সমান -20 বলতে পারি অবতল দর্পণ বলে মাইনাস এসছে। কোশ্চেনে দেওয়া আছে অবতল দর্পণ, একদম ঠিক আছে। তাহলে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। এবার বলছে যে 30 সেন্টিমিটার দূরে রাখলে বস্তুকে যদি 30 সেন্টিমিটার রাখি, মানে 10-এর জায়গায় 30-এ রাখি, সেক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং আকৃতি ও প্রকৃতি কী হবে? তাহলে দেখো যখন বস্তুর দূরত্ব সমান কত না, বস্তুর দূরত্ব যখন 30 সেন্টিমিটার নাকি, হ্যাঁ 30 সেন্টিমিটার দেওয়া আছে, 30 সেন্টিমিটার। সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে দেখো এখানে ভি হবে u × f বাই u মাইনাস এফ। ইউ কত? -30। দেখো বস্তু সবসময় মাইনাস থাকবে। এফ কত? -20 বাই -30, মাইনাস এফ আছে, -20 এই যে হয়ে গেল। তাহলে কী হয়ে গেলো? মাইনাস কেটে গেল, থাকলো এখানে 30 × 20 বাই -30 প্লাস 20, -30 প্লাস 20, 20 - 30 হলে -10, এটা কাটলো, অর্থাৎ -60। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি এই ক্ষেত্রে 60 সেন্টিমিটার দূরত্বে, অর্থাৎ এই দর্পণ থেকে বাঁ দিকে 60 সেন্টিমিটার দূরত্বে। অতএব বিবর্ধন সমান mod of v বাই u। ভি কত? 60, ইউ কত? 30। এখানে অবশ্যই -30 করে দিচ্ছি, তার মড নিয়ে নিচ্ছি, -60 -30 মড নিয়ে নিলাম, তাহলে 2 হয়ে গেল, বিবর্ধন হয়ে গেল 2। বেশ, আর প্রকৃতি কী হবে? অবশ্যই দেখো একটা জিনিস দেখো তো, বাঁ দিকে আছে, তো বাঁ দিকে আছে মানে অসৎ বিম্ব, সৎবিম্ব এবং অবশিষ্য। এটা জন্য এভাবে লিখতে পারি আমরা
এখানে দেখো বিবর্ধনের মানটা তো বেরিয়েছে 2, কিন্তু -2 না +2 সেটা যদি বের করতে চাই আমরা, তাহলে এইভাবে লিখতে পারি, যে -v/u। দেখো -v কত, -60, u কত -30, একটা মাইনাস দুটো মাইনাস কাটলো -2, মানে কি অবশিষ্য এবং দ্বিগুণ বিবর্ধিত, এবং লিখতে পারি আমরা দ্বিগুণ বিবর্ধিত। ঠিক আছে, দ্বিগুণ বিবর্ধিত। তো হয়ে গেল এটা আমাদের অ্যান্সার। দেখো কোশ্চেন নম্বর 2 কি আছে। 25 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে একটি বস্তু রাখা হলো এবং দর্পণের সামনে দর্পণ থেকে 100 সেন্টিমিটার দূরে একটি প্রতিবিম্ব গঠিত হয়। বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। তাহলে দেখো এখানে দেওয়া আছে f সমান -25, কারণ কি অবতল দর্পণ, কোশ্চেনে দেওয়া আছে। একটি বস্তু রাখা হলো, বস্তু এবং দর্পণের সামনে দর্পণ থেকে 100 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়। ভি সমান হচ্ছে দর্পণের সামনে বলেছে, সামনে, তার মানে 100 সেন্টিমিটার, কারণ দর্পণের সামনে বললে মাইনাস হবে, দর্পণের পিছনে বলতে প্লাস হতো। ঠিক আছে, এই যে এটা যদি দর্পণ হয়, তাহলে এই দিকেই বস্তু, এখানেই বস্তু আছে, এখানেই প্রতিবিম্ব আছে। তাহলে কি না, বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। বস্তুর অবস্থান লিখবো আমরা ফর্মুলা জানি 1/v + 1/u সমান 1/f। এখান থেকে আমরা বলতে পারি 1/u সমান 1/f - 1/v, অতএব u সমান হয়ে যাবে v × f / v - f। ঠিক আছে, v কত -100, f কত -25, আর v কত -100 + 25 সমান কত হচ্ছে 100 × 25 বাই কত হচ্ছে, দেখো আমাদের 125 থেকে 100 বাদ দাও -75, 25 3 সমান -100/3। ঠিক আছে, বস্তু দূরত্ব -100/3। বিবর্ধন কত হবে, m সমান -v/u, মাইনাস দাও, v কত, v হচ্ছে আমাদের -100, u কত -100/3, 100 কেটে গেল, অতএব m সমান -3, মানে কি অবশিষ্য, কারণ মাইনাস চিহ্ন বলছে অবশিষ্য, আর 3 গুণ বিবর্ধিত। ঠিক আছে, 3 গুণ বিবর্ধিত। তাহলে এটা হয়ে যাচ্ছে বস্তুর অবস্থান, এটা বস্তুর অবস্থান u। ঠিক আছে, এটা বস্তুর অবস্থান, আর এটা অবশিষ্ট এবং 3 গুণ বিবর্ধিত। কোশ্চেন নম্বর 3 কি আছে পড়ে নিই। কোনো ঘরের একটি দেওয়ালে একটি গোলীয় দর্পণ ঝোলানো আছে। দর্পণের সামনে 4 সেন্টিমিটার দূরে একটি মোমবাতি রাখার জন্য ঘরের বিপরীত দেওয়ালে একটি প্রতিবিম্ব গঠিত হলো। বিপরীত দেওয়ালের দূরত্ব 12 সেন্টিমিটার হলে দর্পণের প্রকৃতি ও ফোকাস দূরত্ব নির্ণয় করো। দর্পণ আছে, এটা দর্পণ, একটা দেওয়ালে আছে, মনে করো এটা আমাদের দেওয়াল, ঠিক আছে, 4 সেন্টিমিটার দূরে মোমবাতি আছে, এটা মনে করো 4 সেন্টিমিটার দূরে মোমবাতি আছে, ইউ। ঠিক আছে, তাহলে মোমবাতির দূরত্ব সমান -4 সেন্টিমিটার। ঘরের বিপরীত দেওয়ালে প্রতিবিম্ব তৈরি হয়। সাপোজ এখানে একটা দেওয়াল আছে, এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে একটা, উল্টো দিকে হবে অবশ্যই, কারণ এটা সদ্বিম্ব উল্টো হয়। বিপরীত দেওয়ালের দূরত্ব দর্পণের, আচ্ছা বিপরীত দেওয়ালের দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার, মানে এখান থেকে দেওয়ালের দূরত্ব 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এটা প্রতিবিম্ব। ঠিক আছে, এটা প্রতিবিম্ব। দর্পণের প্রকৃতি ফোকাস দূরত্ব নির্ণয় করা। অতএব 1/v + 1/u সমান 1/f থেকে পাই f সমান
ইউ ইন্টু ভি বাই ইউ প্লাস ভি। ইউ কত? -4, ভি কত? -12, ইউ প্লাস ভি মানে -4 + 12 সমান দেখো -4 মানে 4 × 12 করে দিই এটাকে, আর 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে 8, 4 2 2 3, এই 2 6, ঠিক আছে, 4 2 8, 2 8 2 6 12 সমান 6 হয়ে গেল। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, ক্যালকুলেশন করতে গিয়ে এখানে আমরা ভুল করেছি। তো দেখো মানগুলো বসায় আমাদের। ইউ এর মান কত? -4, ভি এর মান কত? -12, এখানে -4 ইউ -12, তাহলে কত হচ্ছে? 4 × 12 / 16 সমান 48/16 3। অতএব কিন্তু মাইনাস হবে এখানে, কারণ -16 আছে এখানে। অতএব দর্পণের ফোকাস দূরত্ব সমান 3 সেন্টিমিটার। এবং কেমন দর্পণ? না অবতল দর্পণ। কেন? কারণ সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এবং এখানে বুঝতে পারছি যে মাইনাস এসছে, মাইনাসের জন্যই তো অবতল হয়, তাই না? অবতল মানে তো মাইনাস, ফোকাস দূরত্ব মাইনাস হবে। তাহলে আমাদের এখানে কোশ্চেন নাম্বার 3 হয়ে যাচ্ছে। তো আমরা চলে আসছি এবার কোশ্চেন নাম্বার 4। ফোকাস দৈর্ঘ্যে কোনো অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে n বিবর্ধন যুক্ত সদ্বিম্ব গঠিত হবে? দেখো অবতল দর্পণ, যার ফোকাস দূরত্ব এটা f মনে করো। আচ্ছা, কত দূরে বস্তু রাখলে n গুণ বিবর্ধন হবে? আমরা জানি বিবর্ধন m সমান n, বা বলতে পারি ভি বা ইউ এর যে মান এসছে সেটা হচ্ছে m এর মান হচ্ছে n, তাহলে n। অতএব আমরা বলতে পারি না ভি সমান n × ইউ, ঠিক আছে। কিন্তু 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 সদ্বিম্ব বলেছে, ঠিক আছে, সদ্বিম্ব। এবার দেখো, অতএব মনে করি বস্তুর দূরত্ব সমান -u। অতএব প্রতিবিম্বর দূরত্ব কত হবে? প্রতিবিম্বের দূরত্ব সমান -n × u। কেন -n × u হবে? কারণ সদ্বিম্ব সবসময় উল্টো হয়, আর সদ্বিম্ব দর্পণের সামনে গঠিত হয়, দর্পণের পিছনে নয়। এখানে অসৎ হয়, অসৎ, আর এখানে সৎ। এইদিকে সদ্বিম্ব, সামনের দিকে হচ্ছে, ওই জন্য মাইনাস নিয়েছি আমরা। অতএব আমরা বলতে পারি 1/v + 1/u সমান 1/f। বা বলতে পারি আমরা 1/v এর জন্য এখানে লেখো যে 1/v এর জন্য লিখবো 1/-nu প্লাস 1/u এর জন্য লিখবো -u সমান f তো মাইনাস হবে, তাহলে -1/f। হ্যাঁ কি না বলো? f মাইনাস হবে তো, কারণ এটা তো অবতল দর্পণ, f তো মাইনাস হবে। তো প্লাস প্লাস প্লাস, মাইনাসগুলো সব কেটে দিলাম। তাহলে থাকলো কি, আমাদের ইউ এর মানটা বের করতে হবে। অতএব ইউ এর মান অবশ্যই ধনাত্মক আসবে, দিয়ে সেটা এখানে বসালে মাইনাস চলে আসবে, ঠিক আছে। এইভাবে করবো আমি। তাহলে আমাদের দেখো লসাগু নিলে আসছে n × u, 1 + n সমান f। অতএব আমরা পাচ্ছি ইউকে এখানে পাঠিয়ে দাও, এফকে নিচে নামিয়ে দাও, এটাকে এখানে দাও, এটাকে এখানে দাও। তাহলে 1 + n/f × n সমান u, ঠিক আছে। অতএব বস্তুর দূরত্ব কত হবে? এইভাবে হবে 1 + n/f × n। এইখানে বস্তু রাখলে, এই জায়গাতে বস্তু রাখলে এইখানে হবে। তাহলে কোথায় বস্তু রাখতে হবে? না কত দূরে? না 1 + n/f × n, এই দূরত্বে বস্তু রাখলে সদ্বিম্ব গঠিত হবে, ঠিক আছে। অসদ্বিম্ব হলেও বের করতে পারতাম, সেক্ষেত্রে আমরা এখানে প্লাস করে দিতাম, এটা প্লাস করতাম, এটা মাইনাস করতাম, ঠিক আছে। তাহলে আমাদের ইউটা দরকার ছিল, ইউটা আমরা বেরিয়ে গেল। হ্যাঁ, এবার দেখো এখানে যখন এই মানটা যখন আমি এখানে বসাবো, ইউ এর জায়গায় মাইনাস থাকবে, তো হয়ে যাবে কি -1 + n/fn, মানে কি বাঁ দিকে আছে, তাহলে বাঁ দিকে বস্তু আছে। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 5 কী আছে দেখে নেব।
7.5 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে পর্যায়ক্রমে দুটি বস্তু এ এবং বি কে রাখা হলো এবং দর্পণের উভয়ের সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হলো। এ এবং বি বস্তুর দৈর্ঘ্য দুটো আলাদা, কিন্তু তাদেরকে এমনভাবে রাখা হয়েছে দর্পণের সামনে যাতে তাদের প্রতিবিম্বগুলোর সাইজটা একই হচ্ছে। যদি এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের 3 গুণ হয়, দেখো দেওয়া আছে এ বি এর থেকে বড় এবং 3 গুণ বড়, এবং এ দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত হয়। এর অবস্থানও দেওয়া আছে দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরত্বে, তাহলে দর্পণ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো। তাহলে আমি একটা কাজ করি, আমি আগে শুধু এ নিয়ে কাজ করি। আমি এটা দর্পণ আঁকবো, এটা যদি মেরু হয় পি, তাহলে আমি একটা এখানে রাখছি বস্তুকে, কাকে না 7.5 ফোকাস দূরত্বের, মানে এফ এর মানটা দেওয়া আছে এখানে। অবতল দর্পণের ক্ষেত্রে এফ দেওয়া আছে 7.5, অবতল দর্পণ মানে আমি মাইনাস লিখবো। এবার এটা আমি করবো কি, এটাকে আমি 15/2 লিখবো। আমি দশমিকে রাখছি না, আমি রাখছি কিসে, আমি রাখছি ভগ্নাংশ। 15/2 সেন্টিমিটার ফোকাস দূরত্ব চলে এলো। এ কে রাখা হলো, তাহলে এ কে আমি রাখলাম, এখানে এ রাখছি এ। এরপর কি করছি, আচ্ছা এর দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে এর যে দূরত্ব এটা কত, এটা -30 সেন্টিমিটার, ঠিক আছে, -30 লিখছি আমি। তাহলে 15/2, তার মানে কি ফোকাসের থেকে নিশ্চয়ই দূরেই আছে, তাহলে ডান দিকে প্রতিবিম্ব হবে না, প্রতিবিম্ব বাঁ দিকে হবে, কারণ ফোকাস থেকে এই যদি ফোকাস হতো এফ, তাহলে পি এবং এফ এর মাঝে বস্তু রাখলে তখন দর্পণের ডান দিকে, মানে এই জায়গা করে প্রতিবিম্ব তৈরি হতো, ছোট হতো। কিন্তু আমি তো রাখছি কোথায়, ফোকাস থেকে দূরে, তার মানে আমার নিশ্চয়ই বাঁ দিকে কোথাও তৈরি হবে। তাহলে আমি কী করছি, আমি জানি ভি সমান হয় ইউ ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ। আমি এবার কি করব, আমি ইউ এবং এফ এর মানটা বসিয়ে দেবো। ইউ মানে কি, বস্তু দূরত্ব কত কোথায় আছে, -30-এ আছে, তাহলে -30 লিখব। এফ আছে, এফ দেখো কত দেওয়া আছে, -15/2, আমি -15/2 লিখব, বাই দেব, তারপর ইউ মাইনাস এফ করবো। ইউ বস্তুর দূরত্ব -30, এবার দেখো মাইনাস আছে অলরেডি, এফে মাইনাস আছে, মাইনাস মাইনাসে এই মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস লিখে দিলাম এবং 15/2 করে দিলাম। এরপরে কি করব, আমি 2 দিয়ে গুণ করে দেবো ওপর নিচে। দেখো মাইনাস মাইনাস তো কেটে যাচ্ছে, এখানে কেটে গেল। আমি 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 30টা তো 2 দিয়ে গুণ হবে না, এই 2টা কেটে যাবে, কারণ যে কোনো একটা গুণ হবে এর মধ্যে। আমি লিখব 30 × 15 বাই লিখব, দেখো এবার নিচেরটাকেও 2 দিয়ে গুণ করবো। নিচেরটা এখানে এরকমভাবে আছে, 2 দিয়ে গুণ করা মানে কি, এই দুইটা এর সঙ্গে গুণ হবে, এই দুইটা এর সঙ্গে গুণ হবে। তাহলে আমি 2 দিয়ে গুণ করে লিখছি কি 60 -60 + 15, ঠিক আছে, বাস। তাহলে এটা কত হয়ে যাবে আমাদের, 30 × 15 বাই 15 থেকে 60 বাদ দিলে কত হয়, 15 থেকে 60 মাইনাস করলে হয় -45। দেখো 15 3 45, 3 10 30, তেমন হয়ে গেল -10। তাহলে এখানে যেই -10 হয়ে গেল, আমি বলতে পারি অতএব বিবর্ধন m সমান হয়ে যাচ্ছে, মড নিয়ে নাও, মানটা নিচ্ছে আমি। তাহলে বস্তু এই প্রতিবিম্বের দূরত্ব কত 10, আমি শুধু মান নিয়ে কাজ করছি, এবং বস্তুর দূরত্ব কত 30 দেওয়া আছে, 10/30 অর্থাৎ 1/3, ঠিক আছে। অতএব এর প্রতিবিম্বর ক্ষেত্রে যদি আমি ধরি, এ বস্তু এ ধরছি, আর তার প্রতিবিম্বকে আমি এ ড্যাশ ধরছি। একইভাবে বি বস্তুকে নাম দিচ্ছি বি, এবং বি এর প্রতিবিম্বর নাম দিচ্ছি আমি বি ড্যাশ। এটা হচ্ছে, এই দুটো হচ্ছে প্রতিবিম্ব, আর এ আর বি হচ্ছে বস্তু, ঠিক আছে। আমি লিখলাম না, মুখে বললাম এ এবং বি প্রতিবিম্ব, সরি এই ড্যাশগুলো প্রতিবিম্ব আর এইগুলো বস্তু। অতএব এ ড্যাশের আকার কত হবে, এ ড্যাশের আকার হবে এখানে তো দেওয়া নেই, শুধু দেওয়া আছে, আচ্ছা। তাহলে এ ড্যাশের আকার হবে এ এর 1/3, কারণ বিবর্ধন কত এসছে আমাদের, 1/3 এসছে, এ এর 1/3, ঠিক আছে। এইবার আমি এই উপরেটা মুছে নিয়ে বিকে নিয়ে আসছি। বি দেখো, বিতে কী হবে, এবার বি এর ক্ষেত্রে এগুলো সব দরকার নেই আর কিচ্ছু, ঠিক আছে। এইবার দেখো বলেছে বি এর আকার বি এর আকারের 3 গুণ, ঠিক আছে। বলে দিয়েছে এ এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের 3 গুণ।
মানে বলা আছে a সমান 3b বলা আছে, ঠিক আছে। অতএব আমরা কি বলতে পারি, b সমান 1/3a বলতে পারি, ঠিক আছে, 1/3a বলতে পারি। কিন্তু বলা দেওয়া আছে, আবার এটাও বলা আছে যে 1/3a মানে হচ্ছে a ড্যাশ, আমি লিখতে পারি সমানই হচ্ছে a ড্যাশ, বেশ a ড্যাশ। এটা আমি কী করলাম, আমি করলাম a সমান 3b, তো কোশ্চেনে দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে, এইটা আমাদের বেরিয়েছে। তাহলে আমি কী করলাম, b সমান 1/3a লিখলাম। আবার আমি জানি a ড্যাশ সমানও 1/3a, a ড্যাশের আকার কত হবে, a ইন্টু 1/3, তাহলে আমি লিখতে পারি a ড্যাশের আকার a ইন্টু 1/3 হচ্ছে। আবার একটা জিনিস দেওয়া আছে যে উভয়ের সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়, মানে a ড্যাশের আকার, দেখো a এর প্রতিবিম্ব a ড্যাশ, b এর প্রতিবিম্ব b ড্যাশ, এই জন্য দুজনেরই উভয়ের আকার সমান, আমি লিখতে পারি a ড্যাশ সমানই b ড্যাশ, ঠিক আছে। তাহলে দেখো একটা লাইনে আমি সবগুলো ধরতে পেরেছি, সেটা হচ্ছে b হচ্ছে 1/3 অফ a, কোশ্চেনে দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে। a ড্যাশ সমান 1/3a, সেটা আমরা বের করেছি। আবার a ড্যাশের আকার b ড্যাশের আকারের সঙ্গে সমান, কারণ এই দুটো হচ্ছে প্রতিবিম্ব, কোশ্চেনে দেওয়া আছে দুটোরই প্রতিবিম্ব সমান দৈর্ঘ্যের, তাহলে a ড্যাশ সমান b ড্যাশ। অতএব আমি বলতে পারি এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা, অতএব বলতে পারি এই b ড্যাশ সমান b। আমরা বলতে পারি কি, b ড্যাশ মানে b এর প্রতিবিম্বের আকার, b এর প্রতিবিম্বের আকার b এর সমান, b এর সমান, ঠিক আছে, b এর সমান। এইটা কখন সম্ভব, এটা তখনই সম্ভব যখন দেখো অবতল দর্পণ, এটা আমি ভুল করে উত্তল দর্পণ এঁকে দিচ্ছি, এটা অবতল দর্পণ হবে, এটা অবতল দর্পণ হবে, এটা হবে অবতল দর্পণ। এটা এরকম হবে, অবতল দর্পণ হবে, এটা একটু ভুল হয়ে গেছে আঁকার সময়, যাই হোক। তো দেখো b এর প্রতিবিম্বের আকার b এর সমান, মানে প্রতিবিম্বের আকার b এর সমান, মানে b এর প্রতিবিম্বের আকারে কি নাম দিয়েছি আমরা, প্রতিবিম্ব b ড্যাশ দিয়েছি, b ড্যাশ সমান b এসছে। এ কখন সম্ভব, দেখো অবতল দর্পণের ক্ষেত্রে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব হয়, অবতল দর্পণ, কোন দর্পণ, এই দর্পণ, অবতল দর্পণ, ঠিক আছে। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব হয় যখন, যখন বস্তু থাকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে, f তার ঠিক ডবল দূরত্বে, অর্থাৎ 2f দূরত্বে। তাহলে আমরা এবার লিখব, অতএব b এর অবস্থান সমান হবে 2f, কারণ 2f এ থাকা বস্তুরই একমাত্র সমান মাপের, মানে বস্তুর আকারে সমান মাপের প্রতিবিম্ব তৈরি হয়। দেখো কোশ্চেনে কি দেওয়া ছিল, 7.5, 2 × 7.5 হচ্ছে ফোকাস দূরত্ব, অর্থাৎ 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার দূরে বি অবস্থিত দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে বি অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা এটা করতে পারলাম অঙ্কটা। আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে এ এর বিবর্ধন নির্ণয় করলাম, 1/3 এলো, তার মানে এ এর প্রতিবিম্বের আকার বি এর আকার, এ এর প্রতিবিম্বের আকার এ এর আকারের 1/3। আবার কোশ্চেনে দেওয়া আছে বি এর আকার এ এর আকার 1/3, তার মানে কি এ এর প্রতিবিম্বের আকার আর বি এর আকার সমান। আবার দেওয়া আছে এ এর প্রতিবিম্বের আকার বি এর প্রতিবিম্বের সমান, তার মানে বি এর প্রতিবিম্ব সমান বি, সেটা একমাত্র সম্ভব 2f দূরত্বে, ঠিক আছে। আমরা এইভাবে কোশ্চেনটা সমাধান করলাম। কোশ্চেন নম্বর 6 কি আছে, 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? যদি বস্তুটি দর্পণের দিকে একটি ক্ষুদ্র দূরত্ব d সেন্টিমিটার এগিয়ে যায়, তাহলে প্রতিবিম্ব কতটা সরবে? তাহলে দেখো অবতল দর্পণ 30 সেন্টিমিটার দর্পণ ফোকাস দূরত্ব আছে, সামনে 60 সেন্টিমিটার দূরে বস্তু আছে, আমি লিখে নেব f সমান -30 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব u সমান কত লিখব, সামনে আছে -60 সেন্টিমিটার লিখব, কারণ বস্তু সবসময় মাইনাসে থাকে, বাঁ দিকে থাকে। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, v সমান হবে u × f বাই u মাইনাস f, u মানে হচ্ছে -60, f মানে হচ্ছে -30 বাই u মাইনাস f। দেখো u -60, মাইনাসে আর f এর মাইনাস প্লাস হয়ে গেল, +30
তাহলে হয়ে গেল 60 ইন্টু 30 বাই হয়ে গেল এখানে 30 মাইনাস 60 মানে মাইনাস 30, 30 কেটে গেল মাইনাস 60। তাহলে প্রতিবিম্ব কোথায় গচ্ছিত হবে? 60 সেন্টিমিটার দূরত্বে হবে। অতএব লিখতে পারি আমরা প্রতিবিম্ব 60 সেন্টিমিটার দূরত্বে গঠিত হবে। প্রতিবিম্ব 60 সেন্টিমিটার দূরত্বে গঠিত হবে। এরপরেরটাতে যাব। এরপরেরটাতে কী আছে? যদি বস্তুটিকে দর্পণের দিকে ক্ষুদ্র দূরত্ব ডি সেন্টিমিটার এগিয়ে যায়, তাহলে দর্পণের দিকে মানে এই ছবিটা হবে এরকম, অবতল দর্পণ, বস্তু ছিল প্রথমে -60-তে, দর্পণের দিকে এগিয়ে গেল, কত ক্ষুদ্র দূরত্ব ডি এগিয়ে গেল। তাহলে এখন কোথায় দূরত্ব? এখন দূরত্ব হয়ে গেল 60 থেকে ডি কমিয়ে দাও, অবশ্যই মাইনাস। তাহলে এখন দূরত্ব হয়ে গেল ইউ ড্যাশ সমান মাইনাস অফ 60 থেকে ডি কমিয়ে দাও, ঠিক আছে, এত সেন্টিমিটার, ব্যাস এতটা এগিয়ে গেল। এখন প্রতিবিম্ব কতটা সরবে? আগে প্রতিবিম্ব ছিল কোথায়? প্রতিবিম্ব কোথায় ছিল আমরা বের করেছিলাম যে প্রতিবিম্ব ছিল, বেশ আমরা আগে বের করি, প্রতিবিম্ব ছিল, বেশ যাই হোক। আচ্ছা, আগে 60-তে ছিল তো 2f থেকে 2fই থাকবে। দেখো 30 হচ্ছে এফ, আগে 60-তে ছিল, তাহলে 2f-এ ছিল, তাহলে 2f-ই প্রতিবিম্ব আগে 60-তেই ছিল। তাহলে ভি সমান আমরা বের করেছিলাম 60 এবং মাইনাস, কারণ 2f থেকে 2f-এ বস্তু হলে 2f-এ প্রতিবিম্ব হয়। তো এবার আমরা করবো কি, ইউ ড্যাশ সমান হয়ে যাচ্ছে, তাহলে বেস্ট। এবার ভি ড্যাশ কত হয়ে যাবে? ভি ড্যাশ হবে ইউ ড্যাশ ইন্টু এফ বাই ইউ ড্যাশ মাইনাস এফ সমান আমরা লিখবো কত? দেখো এখানে লিখবো আমরা, আচ্ছা এটা তো আমরা মুছে দিই, এবার এখানে তাহলে দেখো এখানে কী হচ্ছে, ইউ ড্যাশ লিখবো আমরা মাইনাস অফ 60 মাইনাস ডি ইন্টু এফ মানে মাইনাস 30 বাই ইউ ড্যাশ মানে মাইনাস 60 প্লাস করে দিচ্ছি আমরা, ব্র্যাকেট তুলে দিলাম, এখানে ব্র্যাকেট রাখলাম, নিচে ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাস, দেখো মাইনাস আর এফের মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 30, ঠিক আছে, এটা হলো আমাদের। এইবার কি হবে? তাহলে এখানে হবে দেখো 6, এই মাইনাস আর মাইনাস কেটে যাচ্ছে, 60 মাইনাস ডি ইন্টু 30 বাই ডি থাকলো 30 থেকে 60 বাদ দিলে মাইনাস 30, ডি মাইনাস 30, এটা হলো ভি ড্যাশ। এবার প্রতিবিম্বের সরণ কত হবে? অতএব প্রতিবিম্বের সরণ হবে, প্রতিবিম্বের সরণ সমান, প্রতিবিম্ব ছিল কোথায়? আগে 60-এ ছিল, -60-তে ছিল, এখন প্রতিবিম্ব কোথায় এসছে? এইখানে এসছে, এবং এটাকে অবশ্যই আমাকে মাইনাসে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে মাইনাস লিখতে গেলে কীভাবে লিখতে হবে? দেখো মাইনাস একটা কমন নিয়ে নিচ্ছি, ওপরে রাখছি আমরা ডি মাইনাস 60, আচ্ছা 60 মাইনাস ডি থাকুক, দেখো 60 মাইনাস ডি এখানে থাকবে, আর এখানে 30 থাকবে। দেখো ডি তো ক্ষুদ্র দূরত্ব, ডি এর মান তো এর থেকে ছোটো হবে, 30 থেকে ছোটো হবে, আমরা 30 মাইনাস ডি লিখবো, 30 মাইনাস ডি এটা লিখবো আমরা, মাইনাস কমন নিয়ে নিলাম, দিয়ে এটাকে উল্টে দিলাম, ঠিক আছে। অতএব এখন বর্তমানে কোথায় আছে? এই মাইনাসটা রেখে এই দূরত্বটা, এটা হচ্ছে দূরত্ব, এইটা হচ্ছে আমাদের দূরত্বটা, আর মাইনাস মানে বাঁ দিকে আছে। আগে -60 ছিল, এটা -60 সেন্টিমিটার, এই মাইনাসটা ছিল বাঁ দিকের জন্য, আর 60টা হচ্ছে দূরত্ব। তেমনি একইভাবে এখানে মাইনাসটা বাঁ দিকের জন্য, আর বাকি ব্র্যাকেটের মধ্যে সেটা দূরত্ব। সরণ কতটা হয়েছে? এই 60 থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে আমরা লিখতে পারি 60 মাইনাস ব্র্যাকেট দিয়ে 60 মাইনাস ডি ইন্টু 30 বাই 30 মাইনাস ডি, ঠিক আছে। এবার আমরা কী করবো? এখানে চলে একদম বাঁ দিকে করবো, বাঁ দিকে জায়গা হবে বেশি, তাহলে আমরা 30 কমন নিয়ে নিচ্ছি, 30 কমন নিয়ে নিলাম, এখানে পরে থাকলো 2 মাইনাস, এখানে থাকলো 60 মাইনাস ডি বাই 30 মাইনাস ডি, ঠিক আছে। তাহলে এখানে কী হবে? এবার দেখো 30 কমন নিলাম, 30 থাকলো, এখানে কি আছে? 30 ইন্টু 2 60 মাইনাস ডি ইন্টু 2, এই যে মাইনাস ডি ইন্টু 2 মানে হচ্ছে 2d
মাইনাস, এবার মাইনাসের সঙ্গে এই গুণটা গুণ হবে, তো -60 আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ডি, বা এখানে থাকছে কত 30 মাইনাস ডি। ঠিক আছে, এরপর 60 আর 60 কেটে গেল, 2d -2d প্লাস ডি মাইনাস ডি থাকলো, তাহলে 30 ইন্টু মাইনাস ডি বাই 30 মাইনাস ডি। ঠিক আছে, এটা থাকলো। এবার অ্যান্সারে কী আছে, আমি অ্যান্সারে সাপোজ 1/, কিছু একটা আছে এরকমভাবে আছে। ঠিক আছে, তো এটাকে কাজ করা যেতে পারে। আমি এক কাজ করছি, এই 30টাকে এই নিচে নামিয়ে দিই, এই মাইনাসটাকে বাইরে বার করে দিই। ঠিক আছে, এক কাজ করি, বা এই ডিটাকে বাইরে এখানে রেখে দিই। হ্যাঁ, তাহলে এক কাজ করা যেতে পারে, এই মাইনাসটাকে সরিয়ে দিলাম, মাইনাসটা থাকলো না, তাহলে থাকলো এখানে 30 আর এখানে থাকলো ডি বাই ডি মাইনাস 30 থাকলো, থাকুক, অসুবিধা অসুবিধা কিছু নেই। তাহলে এটা বেশ, ডিটা এখানে চলে গেলো, 30 এদিকে চলে গেলো, মাইনাসটা উঠে গেলো। এবার আমি কী করছি, প্রথমে আমি একটা জিনিস এবার উপরে করছি, জায়গা নেই, তাহলে এখানে করছি। এখানে দেখো ভালো করে, এই ডিটা গুণ আছে, আমি এক কাজ করি, এখান থেকে একটা ডি কমন নিই। তাহলে আমি এক কাজ করছি, এখানে একটা ডি কমন নিচ্ছি। তাহলে এখানে দেখো 30 আছে, তো ওপরে ডি আছে, নিচে আমি একটা ডি কমন নিই, ডি কমন নিলাম, তাহলে হলো কি এখানে 1 মাইনাস 30 বাই ডি হয়ে গেল একটা। ঠিক আছে, এই ডি এটি কেটে গেল, বেশ। এবার কি করবো, একটা 30ও কমন নেবো ওপর নিচে, তাহলে এখানে থাকছে, এখানে 30 বাই 30 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে 1/30 মাইনাস 1/d। ঠিক আছে, তাহলে এই 30 কেটে গেল, পরে থাকলো আমাদের কি 1/1/30 মাইনাস 1/d, বা এবার যখন উপরে তুলবে তখন টু দি পাওয়ার -1 হয়ে যাবে। এবার এখানে হয়তো এমনও আছে অ্যান্সারে, যেটা হচ্ছে 1/d মাইনাস 1/30 আছে। ঠিক আছে, অ্যান্সারে d -1 আছে। এটা কারণটা কি, আমি এখান থেকে ওটা বাদ দিয়ে দিয়েছি, এখান থেকে দেখো 60 থেকে এটা বাদ দিয়েছি। আমি যদি উল্টোটা করতাম, এইটা থেকে এটা বাদ দিতাম, তাহলে কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে যেত। ঠিক আছে, মানে এটা এইদিকে আসতো, এটা এইদিকে আসতো, মানে আমি সরণটা নির্ণয় করছি, তাই মড ভ্যালুটাই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। যদি ডি এর মান দেওয়া থাকে, ডি এর মান বসিয়ে যদি দেখি আমাদের মাইনাস আসছে, আমরা প্লাসটাকেই নেবো কিন্তু, কারণ আমরা দূরত্ব সরণটা দেখছি তো আমরা। ঠিক আছে, তো এটাই হচ্ছে এইটটা করছি। কারণটা কি, কোশ্চেন নাম্বার 7 একটা দেওয়া আছে, দেখবেন এখানে একটা স্ল্যাব দেওয়া আছে কাঁচের, ওইটা প্রতিসরণের অঙ্ক আছে, প্রতিসরণ চ্যাপ্টারে করা হবে। এইটটা চলে আসি। একটি অভিসারী রশ্মিগুচ্ছ 20 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধে একটি উত্তল দর্পণে প্রতিফলিত হওয়ার পর দর্পণের 15 সেন্টিমিটার সম্মুখে মিলিত হলো। তাহলে পড়ে নি, দর্পণটি না থাকলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হতো? অভিসারী রশ্মিগুচ্ছ মানে কি হয়, একটা বিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করে, এই দেখো, এগুলো হচ্ছে সব একটা বিন্দুতে এখানে মিলিত হওয়ার জন্য যাচ্ছে। এই তিনটে রশ্মি হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। তাহলে এইরকমভাবে এই কিছু রশ্মিগুচ্ছ ছিল, তাই গেল। এই তো 20 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের, তাহলে কী কী দেওয়া আছে এখানে, দেওয়া আছে r সমান 20। দেখো উত্তল দর্পণে আর ডান দিকে হবে, কারণ গোলটা কোন দিকে, এইভাবে আছে তো গোলটা, তাহলে কেন্দ্র কোথায় হবে, এখানে কোথাও হবে, এইভাবে, সেই জন্য। তাহলে r সমান, আচ্ছা 20 সেন্টিমিটার, তাহলে f সমান কত হবে, f সমান হবে r/2 সমান 20/2 মানে 10 সেন্টিমিটার। এবার বলছে অভিসারী রশ্মিগুচ্ছগুলো এইভাবে মিলিত হওয়ার জন্য যাচ্ছিল। ঠিক আছে, এইভাবে মিলিত হতো, কিন্তু হয়নি। কোথায় মিলিত হয়েছে, দর্পণের সম্মুখে মিলিত হচ্ছে, 15 সেন্টিমিটার সম্মুখে, মানে এইভাবে মিলিত হচ্ছে, এইভাবে মিলিত হয়ে যাচ্ছে, এইখানে মিলিত হচ্ছে। এই দূরত্বটা হচ্ছে 15 সেন্টিমিটার। তার মানে কি, আমি বলেছিলাম যে সেট 1-এর একটা অঙ্ক ছিল, কোনো একটা অঙ্ক, সেখানে এরকম ছিল যে অভিসারী রশ্মিগুচ্ছ মানে হচ্ছে, এখানে লিখে দিই, দেখো অভিসারী রশ্মিগুচ্ছ যে বিন্দুতে
মিলিত হওয়ার চেষ্টা করে সেই বিন্দু অসৎ বস্তুরূপে কাজ করে। কিন্তু আচ্ছা, এটা কিন্তু প্রতিফলনের আগে, ঠিক আছে, মানে এইখানে যদি এটা না থাকতো এটা, তাহলে কি হতো, এইভাবে মিলিত হতো প্রতিফলনের আগে। কিন্তু প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়, প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটি, মানে এই বিন্দুটির ক্ষেত্রে সদ্বিম্ব বা সৎ প্রতিবিম্ব হিসেবে রূপে কাজ করে। ঠিক আছে, এটা যদি লিখে নাও, এটা যদি জানতে পেরে যাও তাহলে তোমাদের অসুবিধা। অভিসারী রশ্মিগুচ্ছ প্রতিফলনের আগে, প্রতিফলন, এটা দর্পণ না থাকলে প্রতিফলন কোথায় হতো, প্রতিফলনের আগে কোথায় মিলিত হতো, যে বিন্দুতে, মানে এই বিন্দুতে। এটা হচ্ছে অসৎ বস্তু। এটা হয়ে গেল আমাদের অসৎ বস্তু, মানে যাকে স্পর্শ করা যায় না, ঠিক আছে, এই বস্তুকে স্পর্শ করা যায় না, কিন্তু এই প্রতিবিম্বকে পর্দায় তুমি রাখতে পারবে, পর্দায় ফেলতে পারবে। এইবারে আমি দেখো, তাহলে যে সেই বিন্দু অসৎ বস্তু রূপে কাজ করে, কিন্তু প্রতিফলনের পর, মানে দর্পণ রেখে দিলাম, প্রতিফলন হয়ে গেল, এবার যে বিন্দুতে মিলিত হলো সেটি সদ্বিম্ব রূপে কাজ করে। এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, বিম্ব মানে প্রতিবিম্ব। একে পর্দায় কিন্তু ফেলা যাবে, ঠিক আছে, একে পর্দায়, ব্র্যাকেটে লিখে নেবে, পর্দায় ফেলা যায়। আমি লিখে দিচ্ছি এখানে, অর্থাৎ পর্দায় ফেলা যায়। ঠিক আছে, এই যে লেখা হয়ে গেল। এবার আমি অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কি এখান থেকে, দেখো আমি বলতে পারি যে বস্তুর দূরত্ব ইউ সমান কোথায় মিলিত হতো, প্রতিফলিত হওয়ার পর 15 সেন্টিমিটার সম্মুখে মিলিত হয়। তাহলে বস্তুর দূরত্ব আমি জানি না, অতএব অসৎ বস্তুর দূরত্ব সমান ইউ, ডান দিকে আছে, আমি প্লাস ইউ লিখছি। সৎ প্রতিবিম্বের দূরত্ব সমান মাইনাস ভি, মনে করো বাঁ দিকে আছে, সেটা কত, সমান -15 সেন্টিমিটার। ঠিক আছে, মাইনাস ভি সমান 15 আর মাইনাস ভি মানে -15। অতএব আমরা জানি 1/v প্লাস 1/u সমান 1/f থেকে, এখান থেকে পাবো কি, u সমান v ইন্টু এফ বাই ভি মাইনাস এফ। এইখানে এবার দেখো u সমান v কত, -15, f কত 10 বাই -15 মাইনাস 10। ঠিক আছে, তাহলে -15 মাইনাস 150 বাই -15 মাইনাস 10 -25, 25 6 150, মাইনাস মাইনাস কেটে গেল, সমান +6। অতএব ইউ এর মান কত এসছে আমাদের, ইউ সমান এসছে 6, +6 এসছে। তাহলে আমরা বস্তুর দূরত্ব ধরেছি কি ইউ, অতএব বস্তু ছিল কোথায়, এইখান থেকে 6 সেন্টিমিটার দূর। তার মানে কী চেয়েছে আমাদের, বলেছে দর্পণ না থাকলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হতো, অতএব দর্পণ না থাকলে রশ্মিগুচ্ছ পি বিন্দু মানে এই বিন্দু থেকে কোথায়, ডান দিকে, বিন্দু থেকে 6 সেন্টিমিটার ডান দিকে মিলিত হতো। ঠিক আছে, মানে যেখান থেকে প্রতিফলন হয়েছে এখানে, এই বিন্দু থেকে, সেটা বাঁ দিকে চলে এসেছে 15 সেন্টিমিটার, সেটা 6 ডান দিকে গিয়ে এখানে মিলিত হতো দর্পণ না থাকলে 6 সেন্টিমিটার দূরত্বে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 8টা কোশ্চেন হয়ে গেল, 1 থেকে 8 পর্যন্ত। 7টা বাদ দিয়েছে, কারণ 7টাতে প্রতিসরণের একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা আমি করালাম না। এটা প্রতিসরণ করানোর সময় তখন আমি এটা করাবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের একটা কোশ্চেন কমপ্লিট হলো। ঠিক আছে, ওকে, দেখো আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 9, সেট 2। একটি উত্তল দর্পণের সামনে 20 সেন্টিমিটার বক্রতার দূরে একটি বস্তু আছে। আচ্ছা, কোন দর্পণ, উত্তল দর্পণ। ঠিক আছে, এই বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি সমতল দর্পণ এমনভাবে রাখা হলো যাতে তা উত্তল দর্পণের নিচের অর্ধাংশ ঢেকে রাখে। এর ফলে দেখা গেল যে
দুই দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব ঠিক মিলে যাচ্ছে, উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত নির্ণয় করো। তো সেই অনুযায়ী আমি ছবিটা এঁকে নেবো। যেমন ঠিক আছে, এই বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি সমতল দর্পণ রাখা হলো। তাহলে এইটা হচ্ছে দূরত্বটা 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। আর এখান থেকে 15 সেন্টিমিটার দূরে, মানে ধরে নাও এইখানে একটা সমতল দর্পণ রাখা হলো, যা উত্তল দর্পণের নিচের অর্ধাংশ ঢেকে রাখছে। দেখো এটাকে ঢেকে রাখছে, এখানে একটা দর্পণ আছে, এখানে একটা দর্পণ আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি বস্তু রাখি তাহলে কী করবে, এর প্রতিফলনটা এখানে তৈরি হবে, মানে এর এই দর্পণে তৈরি হবে। আবার এই বস্তুর তাহলে ভালো করে দেখো, দুটো দর্পণ আছে এখানে, এইটা 15 সেন্টিমিটার দূরত্ব, ঠিক আছে। এইখান এই বস্তু থেকে এই দর্পণের দূরত্ব 15 সেন্টিমিটার, কারণ টোটালটা 20, আর বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে মানে এইখানে, ঠিক আছে। তাহলে এই বস্তু থেকে 15 সেন্টিমিটার লেখা আছে এখানে, এইটা। তাহলে তুমি বলো আমাকে এইটা কত হবে, এইটা হবে 5, এটা 5 হয়ে গেল। আচ্ছা, এবার বলেছে যে দুই দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব ঠিক মিলে যায়। দুই দর্পণ মানে এর দ্বারা প্রতিবিম্ব এবং এই দ্বারা প্রতিবিম্ব ঠিক মিলে যাচ্ছে, মানে হচ্ছে একই জায়গাতে। ধরো এখানে একটা দাগ আছে প্রতিবিম্ব, আচ্ছা তাহলে এইটার জন্য কি হবে, সমশীর্ষ হবে, এইখানে হবে, ছোট্ট হবে একটা। আর এই দর্পণের জন্য হবে, কিন্তু সেটা হবে এখানেই হবে, ঠিক আছে। কারণ এটা সমতল দর্পণের সমশীর্ষ প্রতিবিম্বই হয়তো, সমশীর্ষ এখানেই হবে, এইখানেই তৈরি হবে, কিন্তু একটা ছোট হবে একটা বড় হবে। তো দেখা যাক কি করে হচ্ছে। দেখো এর দ্বারা প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এখানে যদি বস্তু থাকে 15 সেন্টিমিটার দূরে, তাহলে দেখো সমতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি, সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব সমান প্রতিবিম্বের দূরত্ব। কোথা থেকে না, দর্পণ থেকে। তার মানে কি, দর্পণ থেকে বস্তু দূরত্ব 15 সেন্টিমিটার, তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 15 সেন্টিমিটার। তাহলে ধরো এখানে হলো প্রতিবিম্ব, তাহলে এই দূরত্বটা হয়ে গেল 15 সেন্টিমিটার, ঠিক আছে, 15 সেন্টিমিটার হয়ে গেল। এই যে এইখান থেকে এখানে এস নাম দিচ্ছি, তাহলে এস থেকে এটা ইমেজ আই, আর এটা ও, ঠিক আছে। তাহলে এস আই সমানও 15, এস থেকে আয়ের দূরত্ব মানে এই দর্পণ থেকে এই প্রতিবিম্বের দূরত্ব 15 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি এই পি থেকে এই দূরত্ব কত হবে, দেখো টোটালটা 15, টোটালটা হচ্ছে কত 15, সেখান থেকে তুমি 5 বাদ দাও, তাহলে পিআই কত হবে, অর্থাৎ পিআই হবে 10 সেন্টিমিটার, ঠিক আছে, হবে না। এই দেখো এস থেকে আই 15 আমি কী করে পাচ্ছি, কারণ এস থেকে ও যদি 15 হয়, সমতল দর্পণ থেকে অবজেক্ট ও এর দূরত্ব 15, তো সমতল দর্পণ থেকে আই অর্থাৎ ইমেজ তার দূরত্ব 15ই হবে। তাহলে এখানে বলতে পারি পি থেকে আই, অর্থাৎ অতএব অবতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হবে 10 সেন্টিমিটার, কারণ মাঝে 5 সেন্টিমিটার গ্যাপ আছে একটা দর্পণ এবং এই দর্পণের মধ্যে। তাহলে 10 সেন্টিমিটার হলো পিআই, এটা লিখবো আমরা পিআই। তাহলে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে ভি সমান পিআই। আর বস্তু কত দূরে আছে, বস্তু আছে দেখো এইটা 5, মানে টোটাল 20 সেন্টিমিটার দূরে, মোট 20 সেন্টিমিটার দূরে বস্তু আছে। তাহলে ইউ সমান আমরা লিখতে পারি -20, অতএব এফ সমান হয়ে গেল ইউ ইন্টু ভি বা ইউ প্লাস ভি করে ফোকাস দূরত্ব বের করছি। ইউ মানে -20 ইন্টু ভি হচ্ছে 10 বা ইউ প্লাস ভি মানে -20 প্লাস 10 সমান কত হবে, এখানে দেখো 10 থেকে 20 বাদ দিলে কত হয়,
10 থেকে 20 বাদ দিলে হয় -10, আর -10 আর 10 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে যাবে, 10 এই দেখো এখানে 10 আছে, এখানে 10 কেটে গেল, আর এই মাইনাস মাইনাস কেটে গেল, অর্থাৎ 20 থাকলো পরে, ফোকাস দূরত্ব হয়ে গেল 20। ঠিক আছে, হচ্ছে তো? 10 থেকে 20 বাদ দিলে -10, এই মাইনাস মাইনাস কেটে গেল, আর 10 কেটে গেল, 20 পরে থাকলো। অতএব উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 20, দর্পণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। অতএব আমরা বলতে পারি দর্পণের বক্রতা ব্যাসার্ধ, এই যে দর্পণটা আছে না, এর দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে f এর ডবল। অতএব উত্তল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ সমান 20 × 2 40, 20 × 2 সমান 40 সেন্টিমিটার। ঠিক আছে, এবং ডান দিকে অবশ্যই হবে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি, উত্তরটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমি কী করলাম, এই পি থেকে ও, মানে এখান থেকে 20 সেন্টিমিটার দেওয়া আছে, আর বলেছে ও থেকে এস, এই সমতল দর্পণ হচ্ছে 15 সেন্টিমিটার দূরে, তাহলে মাঝের গ্যাপটা 5। ও থেকে এস 15 হলে এস থেকে আইও 15 হবে, তাহলে আমি বলতে পারি পি থেকে আই কত হবে, 10 হবে, পি থেকে আই 10 হবে। এখানে লিখেছিলাম আমি পি থেকে আই দেখো 10 লিখেছি। এটা কি, এটা হচ্ছে উত্তল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ ভি। ঠিক আছে, অবতল না, এটা উত্তল লিখবো, এটা আমরা উত্তল লিখবো। এটা উত্তল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি সমান 10 সেন্টিমিটার। এইভাবে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো আমরা কোশ্চেন নাম্বার 10-এ চলে আসছি। 10, একটি গাড়িতে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ ভিউ ফাইন্ডার হিসেবে কাজ করে। 2.5 মিটার প্রস্থ এবং 5 মিটার উঁচু একটি গাড়ি প্রথম গাড়ির 5 মিটার পশ্চাতে আছে। প্রথম গাড়ি ভিউ ফাইন্ডারে দ্বিতীয় গাড়ির প্রতিবিম্বের সাইজ এবং অবস্থান নির্ণয় করো। তাহলে দেখো প্রথম অঙ্কটা করি, 10-এর প্রথমটা আমরা করবো। কী আছে, একটি গাড়ি 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ, একটি উত্তল দর্পণ নিয়ে নাও। উত্তল দর্পণ, তার ফোকাস দৈর্ঘ্য f সমান 15, f সমান 15 সেন্টিমিটার। 2.5 মিটার প্রস্থ এবং 5 মিটার উঁচু একখানি গাড়ি প্রথম গাড়ির 5 মিটার পশ্চাতে আছে। ঠিক আছে, দেখো তাহলে গাড়ির প্রস্থ কত, সমান 2.5 মিটার, গাড়ির উচ্চতা কত, সমান 5 মিটার। ঠিক আছে, তার মানে গাড়িটা এরকমভাবে ধরে নাও, এরকম। ঠিক আছে, এরকম সামনে থেকে যদি দেখো গাড়িটা, তাহলে এখানে উইন্ডো, ঠিক আছে, এটা ইঞ্জিন, এরকমভাবে আছে গাড়িটা। ঠিক আছে, সামনে থেকে দেখছি আমি গাড়িটাকে। তাহলে এটা যদি 2.5 মিটার হয়, এটা 2.5 মিটার, আর এটা হবে 5 মিটার উঁচু। এইটার এখন প্রতিবিম্ব তৈরি হবে এই দর্পণে। ঠিক আছে, গাড়িটা এইভাবে আছে, এইভাবে গাড়িটা আছে। হ্যাঁ, এটা 2.5 মিটার, এটা 5 মিটার, এই প্রতিবিম্ব তৈরি হবে। কত দূরত্ব আছে গাড়িটা, না 5 মিটার দূরত্ব আছে। ইউ সমান, সরি 5 মিটার নয়, কত দেখা আছে, 5 মিটার পশ্চাতে, ঠিকই আছে, -5 মিটার দূরত্বে। তাহলে এবার আমরা বের করবো আগে ম্যাগনিফিকেশনটা। আমরা বের করবো ম্যাগনিফিকেশন, তারপরে গুণ করে দেবো। তাহলে দেখো বিবর্ধন কত হবে বের করবো আমরা। তাহলে আমি পেয়ে গেছি কত, ইউ সমান -5 মিটার, এফ সমান 15 সেন্টিমিটার। আচ্ছা, 15 সেন্টিমিটার নিলে কি, ঠিক আছে 15 সেন্টিমিটার, এটা নিয়ে করা যায়, 15 সেন্টিমিটার যেটা আছে সেটা নিয়েই করি আমরা। আমরা বের করবো ভি সমান কত, ভি এর ফর্মুলা হচ্ছে ইউ ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ সমান কত, সমান, আচ্ছা এবার আমরা বের করবো এখান থেকে বিবর্ধন এম এর ফর্মুলা কি, ভি বাই ইউ, অনুপাত, দূরত্বের অনুপাত। তাহলে ভি বাই ইউ, দেখো ভিটা আছে কি, ভি সমান ইউ ইন্টু এফ, ভি বাই ইউ যদি করে দিই তাহলে ইউটা কেটে যায়। ঠিক আছে, তাহলে আমি কী করছি, ভি বাই ইউ সমান এফ বাই ইউ মাইনাস এফ সমান কী হবে, এফ কত 15 বাই ইউ মাইনাস এফ, ইউ মানে হচ্ছে -5 মিটার আছে, মিটারকে সেন্টিমিটার করতে হবে 100 দিয়ে গুণ, অর্থাৎ -500
মাইনাস এফ কত, এফ হচ্ছে আবার 15, তাহলে -15, তার মানে হয়ে গেল আমাদের 15/- 515, ঠিক আছে। 5 দিয়ে কাটি, 5 3 15, কারণ দুগুণে 102, 103, তার মানে -3/103 হয়ে গেল আমাদের কি না বিবর্ধন, বিবর্ধন হয়ে গেল। এইবার এখান থেকে আমরা যে করবো এবার যে গাড়ির সাইজটা বের করবো, অর্থাৎ প্রস্থ বের করবো এবং উচ্চতা বের করবো। তাহলে গাড়ি প্রতিবিম্বের, অতএব আচ্ছা এখানে জাস্ট আমরা মানটা নিচ্ছি, ঠিক আছে, এখানে u - f আমরা জাস্ট মানটা নেব। অতএব গাড়ির প্রতিবিম্বের প্রস্থ কত হবে, 2.5 × 3/103, 2.5 × 3/103। এবার হিসাব করে দেখবে কত আসছে। আর উচ্চতা কত হবে, উচ্চতা হবে 5 × 3/103। আচ্ছা এখানে তোমরা বলবে মাইনাস আছে, মাইনাসটা আসলে কী, দেখো ফর্মুলা হচ্ছে আমাদের m - v/u। আমি কি করেছি, আমি জাস্ট মানটা নিচ্ছি মানে 3টা থাকবে না, 3টাকে তোমরা তুলে দাও, এই মাইনাসটাকে তুলে দাও তোমরা, ঠিক আছে। এইটা এই ক্ষেত্রে এত মিটার হবে, এইটা এই ক্ষেত্রে এত মিটার হবে। অবশ্যই সেন্টিমিটারে আসবে, কারণ কাটাকুটি করার পরে দেখবে কত আসছে, 3/103 করবে, আড়াই করবে মিটারে, বা তোমরা এটাকে এরকমও করতে পারো, এটাকে 250 সেন্টিমিটার করে নিতে পারো, 250 লিখে সেন্টিমিটার করে দিলে, আর এটাকে 500 লিখে সেন্টিমিটার করে দিলে। কারণ ওই ছোট্ট মতো একটা কাঁচ, ঠিক আছে, ছোট্ট মতো, ধরো এটা যদি ফোন হয়, তাহলে এই ফোনে যদি এটা যদি এইভাবে গাড়ি ভিউ ফাইন্ডার হয়, তো ছোটো মতো, তো এটা কত সেন্টিমিটার হবে, খুব বেশি হলে 6 সেন্টিমিটার হলো, এটা হলো 6-7 হবে, এটা 4 সেন্টিমিটার থেকে 5 হবে। তার মধ্যে ওই ছবিটাকে আসতে হবে, ইমেজটাকে তৈরি হতে হবে। তাহলে 5 মিটার বস্তুর ইমেজ তৈরি হতে গেলে তো বিবর্ধন কমই হতে হবে, অনেক কম। দেখো 3/103 মানে প্রায় 3/100 মতো, ঠিক আছে, 3/100 মতো। সেজন্য বিবর্ধন খুব কম হবে, সেন্টিমিটার এককে উত্তরটা আসবে, ছোটো আকারে হবে। তাহলে এখানে আমরা 0.11 নাম্বারটা করলাম। এবার কি আছে, এবার যেটা আছে সেটা হচ্ছে যে গাড়ি যদি দ্বিতীয় গাড়ি প্রথম গাড়িকে 20 মিটার/সেকেন্ড আপেক্ষিক বেগে ছাড়িয়ে যেতে চেষ্টা করে, তবে প্রতিবিম্ব কত বেগে এবং কোন দিকে যাবে। তাহলে দেখো দ্বিতীয় গাড়ি প্রথম গাড়িকে 20 মিটার/সেকেন্ড আপেক্ষিক বেগে, তাহলে দ্বিতীয় গাড়ির বেগ কত, দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তার মানে বস্তুর বেগ, এখানে বলতে পারি এরকম যে আয়নাটা যদি এরকম আছে, তাহলে এখানে একটা বস্তু এই দিকে আসছে, ঠিক আছে, কত বেগে, এই যে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে কি ওভারটেক করার চেষ্টা করছে। ওভারটেক মানে কাছে আসবে তবে তো ওভারটেক হবে, আগে কাছে আসবে মানে এটা ওইদিকে যাবে, তারপরে তো ওভারটেক করে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে u = 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো আমরা ফর্মুলা জানি 1/v + 1/u = 1/f। ভিটা কি, প্রতিবিম্বের দূরত্ব, ইউটা কি, বস্তুর দূরত্ব। আমরা কি করছি, ডেরিভেটিভ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে -1/v² dv dt -1/u², 1/v এর ডেরিভেটিভ -1/v², t এর সাপেক্ষে করছি মানে dv dt এটা থাকলো, তারপরে এই 1/u এর ডেরিভেটিভ -1/u², সময়ের সাপেক্ষে করছি মানে du dt থাকলো একটা, সমান 0, কারণ ফোকাস দূরত্ব ধ্রুবক পদে ডেরিভেটিভ 0 হয়। অতএব আমরা বলতে পারি প্রতিবিম্বের বেগ dv dt, এটা কিন্তু v মানে বেগ নয়, এটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, মেরু থেকে প্রতিবিম্বের অবস্থান, সেটা পাল্টাচ্ছে কত বেগে, সেটা সমান হয়ে যাবে, দেখো -v²/u² du/dt, ঠিক আছে। এইটা -v²/u² du/dt, যেখানে দেওয়া আছে du/dt সমান কত, আচ্ছা u মানে হচ্ছে এটা du/dt হবে, du/dt সমান 20 মিটার/সেকেন্ড, কোন দিকে, দর্পণের দিকে, দর্পণের দিকে মানে বলতে পারি এটা +x অক্ষ বরাবর, ঠিক আছে, কারণ যাচ্ছে কোন দিকে, x এর দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, তাহলে x অক্ষ বরাবর। আচ্ছা এখানে v² u²টা কি, v সমান কত,
আর ইউ সমান কত, ঠিক আছে। দেখো এবারে বের করতে হলে আমাকে কী করতে হবে, দেখো ভি সমান জানি না, কিন্তু ভি সমান এটা জানি তো ইউ ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ, মানে কখন, যে মুহূর্তে গাড়ি 5 মিটার পশ্চাতে আছে, ইউ সমান -500 সেন্টিমিটার, তখন ভিটা কত, সেই মানটা যদি বের করতে পারি তখন ভিটা কত বের করি। তাহলে দেখো -500 ইন্টু ফোকাস দূরত্ব কত আছে, ফোকাস দূরত্ব আমাদের আছে দেওয়া আছে কত না, ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, তাহলে 15 বাই ইউ মানে -500 -15, অর্থাৎ -500 ইন্টু 15 বাই -515, মাইনাস মাইনাস কেটে গেল, বি এর মান ধনাত্মক হবে, 3 5 15, 3 103, তাহলে 2500 বাই 103, ঠিক আছে। এত সেন্টিমিটার বসিয়েছি আমরা, তো সেন্টিমিটার, ঠিক আছে, সবই সেন্টিমিটার। দেখো এটা সেন্টিমিটারে, এটা সেন্টিমিটারে, এফ সেন্টিমিটারে, এটা সেন্টিমিটার হবে, আর ইউটা সেন্টিমিটারে হবে। তাহলে আমরা কী করবো, ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার করবো, ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার করবো, বা বলতে পারি ভি বাই ইউ এর হোল স্কোয়ার, কারণ এখানে আমাদের লাগবে ওইটা। তাহলে দেখো এবার তাহলে এখানে করছি আমরা, অতএব ডিভি ডিটি সমান মাইনাস ভি স্কোয়ার, ভি বাই ইউ এর হোল স্কোয়ার করে দিই, ভি বাই ইউ মানে কত, ভি কত 2500 বাই 103, 2500 বাই 103, আর বাই ইউ করলে কত আসবে, -500 বাই -500 তার হোল স্কোয়ার ইন্টু ডিইউ ডিটি কত 20, ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কী হচ্ছে, আচ্ছা এটা আছে কোন দিকে বলো তো, তাহলে দেখো 500 5 5 25, 5 বাই 103 হোল স্কোয়ার ইন্টু 20, এই মানটা বের করতে পারলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মানটা বের করতে পারলেই হয়ে যাচ্ছে, যে মানটা এটা স্কোয়ার আছে আর এখানে মানটা, তাহলে এইটা বের করবে কিছুটা আসবে, ঠিক আছে। এবার দেখো যে দর্পণের দিকে আসবে না দর্পণ থেকে দূরে যাবে, দেখো ভালো করে বলি তোমাকে, এটা একটা উত্তল দর্পণ, উত্তল দর্পণে মনে করো এটা ফোকাস, বস্তু কোথায় থাকলে ফোকাসে প্রতিবিম্ব তৈরি হয়, বস্তু কোথায় থাকলে ফোকাসে প্রতিবিম্ব তৈরি হয়, বস্তু যদি অসীম দূরত্বে থাকে, অসীম দূরত্বে বস্তু থাকলে সমান্তরালভাবে আগত রশ্মিগুচ্ছদের মনে হয় যেন ফোকাস থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে, ফোকাস থেকে বেরিয়ে আসছে, অসীম দূরত্ব, তাহলে অসীম দূরত্বের বাইরে যদি থাকে তাহলে নিশ্চয়ই ফোকাসের ওই দিকে থাকবে, সেটা তো সম্ভব নয়, অসীম দূরত্ব থেকে দূরে কী করে হবে। আবার মেরুতে থাকা বস্তুর প্রতিবিম্ব মেরুতেই তৈরি হয়, মেরুতে থাকা বস্তুর প্রতিবিম্ব মেরুতে তৈরি হয়, তার মানে কি, একটা বস্তু যদি এই দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে প্রতিবিম্ব এই দিকে আসার চেষ্টা করবে, কারণ দেখো এই দিকে তো যেতে পারবে না, এই দিকে তো অ্যালাউ নয়, কারণ অসীম থেকেও দূরে থাকলে তখন ওই দিকে থাকতো, অসীম থেকেও দূরে হলে তখন ওই দিকে থাকতো, ফোকাস পেরিয়ে যাবে না, তাহলে ওই দিকে তো যাবে না, তাহলে কী হবে, বস্তু যদি এদিকে এগিয়ে যায় তাহলে প্রতিবিম্ব সবসময় বাঁ দিকে আসবে, অর্থাৎ কি প্রতিবিম্ব দর্পণের দিকে আসবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি প্রতিবিম্ব দর্পণের দিকে আসবে, তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে, অতএব প্রতিবিম্ব দর্পণের দিকে কত বেগে না 5 বাই 103 তার হোল স্কোয়ার ইন্টু 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসবে, ঠিক আছে। এইটা হলো আমাদের প্রশ্নের উত্তর। আমরা এখানে 10টা কোশ্চেন শেষ করলাম, ঠিক আছে।